আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর আইসিটি চতুর্থ অধ্যায়ের স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এমসিকিউ আকারে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব নিকাশের কোন সফটওয়্যার বেশি উপযোগী? তো হিসাব নিকাশের জন্য সবচেয়ে বেশি উপকারী সফটওয়্যার এখানে যেগুলি রয়েছে তার মধ্যে যে স্প্রেডশিট এর অপর নাম হচ্ছে এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, যা ব্যবহার করে খুব সহজেই হিসাব নিকাশ করা যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? তো ডেটাবেস সংক্রান্ত সফটওয়্যারের মধ্যে এখানে যেগুলো রয়েছে তার মধ্যে যে এমএস এক্সেস হচ্ছে একটি ডেটাবেস সংক্রান্ত সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী? তো স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ হচ্ছে স্প্রেডশিটের আবিধানিক অর্থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সময় সেভ করার জন্য প্রশ্ন এবং প্রশ্নের সঠিক উত্তরটা বলার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব, যাতে দ্রুত সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। পরবর্তী প্রশ্ন, বাজেট প্রণয়নে কোন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে? তো বাজেট প্রণয়ন যেহেতু একটি হিসাব নিকেশ সংক্রান্ত বিষয়, সেজন্য এমএস এক্সেল বা স্প্রেডশিট ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে এমএস ওয়ার্ড ব্যবহার করা হয় লেখালেখির জন্য, ওরাকল ডেটাবেস সংক্রান্ত সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, অ্যাপল কোম্পানির তৈরি স্প্রেডশিটের নাম কি? অ্যাপল কোম্পানির তৈরি স্প্রেডশিটের নাম হচ্ছে, এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, ভিজিকল্ক হচ্ছে এই অ্যাপল কম্পিউটারের তৈরিকৃত স্প্রেডশিটের নাম। আর আমরা যে এমএস এক্সেল ব্যবহার করি, এটি মাইক্রোসফট কোম্পানির তৈরি। পরবর্তী প্রশ্ন, নতুন ওয়ার্কশিট খুলতে নিচের কোন কমান্ডটি প্রয়োগ করতে হয়? তো নতুন ওয়ার্কশিট খোলার জন্য এই যে কন্ট্রোল প্লাস নিউ, এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, কন্ট্রোল প্লাস নিউ, আমরা যদি এই কিবোর্ডের কন্ট্রোল প্লাস নিউ অর্থাৎ এনে আমরা চাপ দিই, কন্ট্রোলের সাথে এন, আমাদের যে কম্পিউটারের কিবোর্ড আছে, তাহলে নতুন একটি ওয়ার্কশিট ওপেন হবে। পরবর্তী প্রশ্ন, তোমার ক্লাসে মনিটর নির্বাচনের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। রিমি পেয়েছে 35 ভোট, লিমা পেয়েছে 38, রিমা 32 ভোট পেয়েছে। মনিটর নির্বাচনে তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে? তো মনিটর নির্বাচনের ফলাফলটা যদি আমরা চার্ট আকারে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা ইনসার্ট এ ক্লিক করার পরে চার্টে ক্লিক করব। আমরা জানি ইনসার্টের মধ্যে চার্ট থাকে, বিশেষ করে আমাদের যে কমান্ড থাকে। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে কোনো তথ্য খুঁজতে কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়? তো আমরা এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে google.com www.google.com এটি হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, এর মাধ্যমে ওয়েবসাইট খুঁজে বের করা যায়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়গুলো তুলনামূলক ফলাফল প্রস্তুত করার জন্য এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে চার্টের ব্যবহার, তো চার্টের মাধ্যমে আমরা তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে পারি। পরবর্তী সহজ একটি প্রশ্ন লক্ষ্য করি, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক ধরনের গণনাকারী যন্ত্র, অর্থাৎ এক গণনাকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। এক্সেলে ম্যানুয়ালি যোগ করতে নিচের কোন চিহ্ন ব্যবহার করতে হয়? তো ম্যানুয়ালি যোগ করার জন্য আমরা এই যে সমান চিহ্ন দিয়ে শুরু করব। সমান চিহ্ন দিয়ে আমরা কোনো যদি ফর্মুলা লিখতে চাই, তাহলে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে, বিশেষ করে এক্সেলে যোগ বিয়োগ বা গুণ ভাগ করার জন্য, ফর্মুলা লেখার জন্য। পরবর্তী প্রশ্ন, এক্সেল যোগ করার পদ্ধতি কয়টি? তো এক্সেলের যোগ করার পদ্ধতি সাধারণত 2টি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সেভ কমান্ডটি কোথায় থাকে? তো সেভ কমান্ডটি এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ফাইল মেনুতে থাকে। আচ্ছা, আমরা একটা স্প্রেডশিট ওপেন করে দেখি, আরও ভালো বুঝতে পারবো। এই যে আমি একটি স্প্রেডশিট ওপেন করেছি, এই যে কোনায় লক্ষ্য করি, এই যে ফাইল, এই কোনা বাম দিকে উপরে কোনায় এই ফাইলে ক্লিক করে আমরা এই যে সেভ আছে, এখানে সেভ করতে পারবো।
এখানে সেভ করতে পারবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, স্প্রেডশিট ই কলামের 10 নম্বর রোয়ের জন্য সেল ঠিকানা কোনটি? তো যেখানে যে অপশনগুলি রয়েছে সেখানে প্রত্যেক ক্ষেত্রে ই আছে, কিন্তু লেখার নিয়ম হচ্ছে E10 আকারে প্রকাশ করবে। এখানে যেমন এখানেও E10 আছে গ নাম্বারে, কিন্তু এখানে স্পেস আছে, ফাঁকা থাকবে না, স্পেস থাকবে না, এই খ নাম্বারের মতো থাকবে E10। MS এক্সেল নিচের কোনটি দ্বারা যোগ করা যায়? তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রত্যেকটা কোনো না কোনো ভুল রয়েছে। যেমন এই যে এইখানে সামের আগে ইকুয়াল টু দেওয়া হয়নি, তাহলে এটি ভুল খ নাম্বারে। গ নাম্বারে 2 বার সা ইকুয়াল টু দেওয়া হচ্ছে, এটাও ভুল। ঘ নাম্বারে আবার প্লাস দেওয়া হচ্ছে, এখানেও ভুল। 1 নাম্বারটি ক নাম্বারটি সঠিক উত্তর। অর্থাৎ সঠিক লেখার নিয়ম হচ্ছে প্রথমে সমান দিব, তারপর সাম লিখে আমরা এ থেকে D1 পর্যন্ত, A1 থেকে D1 পর্যন্ত যদি যোগ করতে চাই তাহলে লিখব A1 is to D1। ক নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, মাইক্রোসফট এক্সেলে 1 2 3 দ্বারা কি নির্দেশ করা হয়? তো 1 2 3 দ্বারা রো নির্দেশ করা হয়। রো মানে ভূমি সমান্তরাল যে সারিগুলি থাকে প্রত্যেকটিকে রো বলা হয়। যেমন আমরা স্প্রেডশিটটি লক্ষ্য করি, যেমন এই যে স্প্রেডশিটটি আমি উপস্থাপন করি, সেখানে যে 1 নাম্বার দ্বারা এই টোটাল সারিটা নির্দেশ করে রোড নির্দেশ করছে, 2 নাম্বার দ্বারা এই টোটাল সারিটা নির্দেশ করছে ভূমি সমান্তরাল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বর্তমানে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? তো স্প্রেডশিট সফটওয়্যার এখানে যেগুলি রয়েছে তার মধ্যে এক্সেল, MS এক্সেল হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার। সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়? সেল রেফারেন্স প্রদর্শন করা হয় এই ফর্মুলা বারে সেল রেফারেন্স প্রদর্শন করা হয়ে থাকে। স্প্রেডশিটের জন্য কোন উক্তিটি সত্য নয়? চার্ট তৈরি করা যায়, হ্যাঁ চার্ট তৈরি করা যায়, হিসাব নিকাশ করা যায়, স্বয়ংক্রিয় বিয়োগ করা যায়, গড় মান নির্ণয় করা যায়। তো এখানে যে গ নাম্বারটি সঠিক উত্তর, কেননা স্বয়ংক্রিয় বিয়োগ করা যায় না। আমরা যদি বিয়োগের ফর্মুলা লিখে দিই তবেই বিয়োগ করা যায়, স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক বিয়োগ হয় না। আমরা ফর্মুলা লিখে দিলে তারপর বিয়োগ হবে, সেজন্য গ নাম্বারটি সঠিক নয়। নিচের কোনটি সারি? তো সারির ক্ষেত্রে সাধারণত এরকম CD থাকবে না, শুধুমাত্র 1 2 3 থাকে, সেজন্য এই 4 হচ্ছে সঠিক উত্তর। 4 4 3 1 2 এগুলি হচ্ছে সারি। অন্যদিকে অন্যগুলি সারি প্রদর্শন করে না, সারি প্রদর্শনের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, টাইটেল বার এক্সেল উইন্ডোর কোথায় থাকে? তো টাইটেল বার সাধারণত প্রত্যেকটা প্রোগ্রামের উপরে থাকে, একেবারে সবার উপরে থাকে টাইটেল বার, অর্থাৎ ফাইলের নাম লেখা থাকে। কোন প্রোগ্রামকে ওয়ার্কবুক বলা হয়? তো এখানে স্প্রেডশিট বা MS এক্সেলকে ওয়ার্কবুক হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি সেল রেঞ্জ নির্দেশ করে? তো সেল রেঞ্জ নির্দেশ করলে হয় সাধারণত ইস টু বা অনুপাত ব্যবহার করে, সেই জন্য গ নাম্বারটি সঠিক উত্তর, A1 is to E1। অন্যদিকে এই যে ক এবং খ শুধুমাত্র একটি সেল নির্দেশ করে, কিন্তু এখানে যেহেতু সেল রেঞ্জ বলেছে সেজন্য ইস টু দিয়ে যেটি আছে সেটি সঠিক হবে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্কশিটের নিচের দিকে থাকে কোনটি? তো নিচের দিকে স্ট্যাটাস বার থাকে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাজ করি নিচে যে একটা বার থাকে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। সেলের সমষ্টিকে কি বলা হয়? সেলের সমষ্টিকে সেল রেঞ্জ বলা হয়, সেল রেঞ্জ বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি অপারেটিং সফটওয়্যার? তো এই যে এইখানে অপশনগুলি রয়েছে তার মধ্যে উইন্ডোজ হচ্ছে অপারেটিং সফটওয়্যার, কারণ উইন্ডোজ 7, উইন্ডোজ XP, উইন্ডোজ 10 এগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। অন্যদিকে MS এক্সেল, MS এক্সেস, অপেরা মিনি এগুলি হচ্ছে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, ভিজিকল্ক কি? তো ভিজিকল্ক হচ্ছে একটি স্প্রেডশিট সফটওয়্যারের নাম যেটি অ্যাপল কোম্পানি তৈরি করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব ড্যাশ হিসাব নিকাশ কাজ সহজ করে দিয়েছে। হ্যাঁ, এটা তো ক নাম্বারটি সঠিক হবে, হিসাব নিকাশের কাজ সহজ করে দিয়েছে।
প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? তো প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে এই ভিজিক্যালক হচ্ছে এই প্রথম তৈরিকৃত স্প্রেডশিট সফটওয়্যার, যেটি অ্যাপল কোম্পানি তৈরি করেছিল ভিজিক্যালক। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিট প্রোগ্রামে ফর্মুলা লিখতে প্রথমে কোন চিহ্ন ব্যবহার করা হয়? তো ফর্মুলা লেখার জন্য প্রথমে ইকুয়াল টু বা সমান ব্যবহার করা হয়, তারপরে আমরা সমানের পরে সূত্র লিখি। কোনটিতে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো থাকে? তো রিবনে মাইক্রোসফটের বিশেষ করে এক্সেলের যে কমান্ডগুলো রিবনে গুচ্ছ আকারে সাজানো থাকে। যেমন আমরা যদি রিবন দেখতে চাই একটু লক্ষ্য করি, যেমন এই যে লক্ষ্য করি, হোম, ইনসার্ট, লেআউট, পেজ লেআউট, ফর্মুলা, এগুলি হচ্ছে রিবন, এতে গুচ্ছ আকারে সব কিছু সাজানো থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মাইক্রোসফট এক্সেলে ABC দ্বারা কি নির্দেশ করে? তো ABC দ্বারা কলাম নির্দেশ করে, এক একটি কলাম নির্দেশ করে। যেমন আমরা একটু প্রোগ্রামটি দেখি, এই যে প্রোগ্রামের এই যে উপরে লেখা আছে কি ABCDEF, এগুলি এক একটি কলাম নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, কুইক অ্যাক্সেস টুলবার নামকরণের কারণ কি? সচরাচর এটি বেশি ব্যবহৃত হয় বলে কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এমন একটি টুলবার যেটি উপরে বাম দিকে কোণায় থাকে এবং এটি ব্যবহার করে আমরা খুব সহজেই সেভ সহ বিভিন্ন কার্যক্রম করতে পারি। 70 দশকের শেষের দিকে কোন কোম্পানি সর্বপ্রথম ভিজিক্যালক এই স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন? অ্যাপল কোম্পানি এই ভিজিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্কশিটের উপর দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কি বলে? তো উপরের দিক থেকে নিচের দিকে ঘরগুলোকে চলে আসা কলাম বলে। কলাম হচ্ছে বিশেষ করে পাশাপাশি যে উপর থেকে নিচের দিকে সাজানো থাকে এগুলিকে কলাম বলে। পরবর্তী প্রশ্ন, এক্সেল উইন্ডোর একবারে উপরে ওয়ার্কবুকের শিরোনামে যে বারে লেখা হয় সেই বারকে কি বলে? তোকে টাইটেল বার বলে, অবশ্যই টাইটেল বার বলে, উপরে লেখা থাকে যেটি সবার উপরে টাইটেল বার থাকে। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়, উপাত্ত সম্পাদন করা যায়, বিশ্লেষণ করা যায়, তিনটাই সঠিক উত্তর, তিনটাই করা যায়। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের পরিমাণ জানা যাবে, 5 প্রাপ্ত শতকরা হার নির্ণয় করা যাবে, মোট তিনটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এক্সেল উইন্ডোর অফিস বাটনে ক্লিক করে ড্যাশ নতুন ওয়ার্কবুক খোলা হয়? হ্যাঁ, খোলা যায়। আগের ওয়ার্কবুক খোলা যায়, এটি সংরক্ষণ করা যায়, তিনটে সঠিক উত্তর। ব্যবসা প্রতিষ্ঠানে স্প্রেডশিট ব্যবহার করার কারণ হলো ড্যাশ আর্থিক হিসাব সংরক্ষণ, মাসিক হিসাব এবং পূর্ণাঙ্গ চিত্র, তিনটে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্প্রেডশিটের F5 দ্বারা কি নির্দেশ করে? তো F5 দ্বারা সেল নির্দেশ করে, এক একটি সেল নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, বার ডায়াগ্রাম অঙ্কন প্রক্রিয়া, ওয়ার্কশিটের উপাত্ত প্রবেশ করানো, রিবনে ইনসার্টে ক্লিক, চার্ট অপশন কলামে ক্লিক, তিনটে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্কশিটের সেলে কার্সর নিতে ব্যবহৃত হয় ড্যাশ ট্যাব কি এবং অ্যারো, এই দুটো ব্যবহার হয়, স্পেস দিয়ে যাওয়া যায় না। ট্যাব কি এবং অ্যারো কি, এই দুটো ব্যবহার করে আমরা কার্সর নিতে পারি বা সরাতে পারি। ওয়ার্কশিটে থাকে কলাম, সারি, সেল, তিনটাই তো থাকে। পরবর্তী প্রশ্ন, নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি হলো ড্যাশ Ctrl+V, না Ctrl+V হবে না, এটি দ্বারা পেস্ট করা হয় কোনো কিছু। অফিস বাটন নিউ, হ্যাঁ অফিস বাটনে ক্লিক করে নিউয়ে ক্লিক করে সম্ভব। Ctrl+N ক্লিক করেও নতুন ওয়ার্কশিট খোলা যায়। অতএব 2 এবং 3 সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। চতুর্থ অধ্যায়ের আরও যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে আমি অল্প অল্প করে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশগুলি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।